মাহে রমজানকে সামনে রেখে অনুভূতি নিয়ে আসতে হবে। এখন থেকেই নিজের ভিতরে তাকওয়া তৈরির চেষ্টা করতে হবে, কারণ রমজানের প্রস্তুতি যে যেরকম নিব তার রমজানটা তত ভালোভাবে কাটবে। জোরে বলেন ঠিক কিনা? যে কোনো জিনিস যখন প্রস্তুতির সাথে হয় তখন সুন্দর হয়। জোরে বলেন ঠিক কিনা? আর প্রস্তুতির সাথে না হইলে ওটা সুন্দর হয় না। যে কোনো জিনিস প্রস্তুতি লাগে। আপনাদের এখানে যে বয়ান করি, এই বয়ানের আগেও আমি কি কি বলবো, কোন কোন হাদিসটা বলবো, কোন কোন আয়াতটা বলবো, এটা আগে আমার 2-3 ঘন্টা মাথায় আনা লাগে, বৈশা ঠান্ডা মাথায়। আমি নিজেও বুঝি যে যেদিন বেশি প্রস্তুতি হয় ওই দিনের আলোচনার ধাঁচই অন্যরকম থাকে। আবার যেদিন প্রস্তুতি কম ওই দিন কোনটা থেকে কোনটা করবো, কোন আয়াত থেকে কোন আয়াত বলবো, কোন হাদিস থেকে কোন হাদিস বলবো, একটা এলোমেলো লেগে যায়। আপনারা হয়তো বুঝেন না, আমি বুঝি যে আজকের আলোচনাটা ওরকম সাজানো গোছানো হয় নাই, এটা আমি বুঝি। এর লেগে প্রস্তুতি কম থাকার কারণ। ঠিক তদ্রুপ রমজানের প্রস্তুতি যদি এখন থেকে নেন, যে এই রমজানে আমি রুটিন মাফিক এইভাবে 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 আমার রমজানটা আমি কাটাবো, রমজান আসার আগে আগেই আমার ওই ওই গুনাহের অভ্যাসগুলো এখন বন্ধ করে দেই, রমজানে যেন আমার এই গুনাহগুলো না হয়, এটার জন্য অত্যন্ত প্রবলভাবে প্রস্তুতি নেই, তাইলে আমার রমজানটা কি হবে? সুন্দর হবে। আমি যেরকম প্ল্যানিং করেছি, যেরকম প্রস্তুতি নিয়েছি, ওইভাবে আমি রমজানটা কাটাইতে পারবো। এই রমজান আমি কত টাকা দান করব, এখন থেকে প্রস্তুতি নেই। এই রমজানে কয় খতম কোরআন করব, এখন থেকে প্রস্তুতি নেই। এই রমজানে আমি একদিনও তারাবি খতম ছাড়বো না, এখন থেকে কি নেই। ওইভাবে নিজের রুটিনকে সাজাই, এমন যেন না হয় যে রমজানে মসজিদে মসজিদে খতম তারাবি চলে আর আমি এখনো কি আমার কাজে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, দোকানে ব্যস্ত। না, এখন থেকে প্রস্তুতি নেন যে রমজান তার প্ল্যানিং করে। তার কারণ হচ্ছে মুমিন যখন ভালো কাজের প্ল্যানিং করে, চেষ্টা করে, আল্লাহ পাক মুমিনকে ওই ভালো কাজ সময় আসলে করতে না পারলেও সওয়াব দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা বিশেষ আল্লাহ পাকের দয়া যে এখন থেকে যদি প্রস্তুতি নেন। রমজানকে কেন্দ্র করে দুনিয়াদাররা প্রস্তুতি নেয় কি নেয় না? দেখবেন যারা ব্যবসায়ী, সামনে ঈদ আসতেছে, তাদের প্রস্তুতি এখন রমজান কেন্দ্রিক প্রস্তুতি। মাল উঠাইতে হবে, রমজানে কি কি মাল বেশি বিক্রি হয়, ঈদের সময় কি কি মাল বেশি বিক্রি হয়, সবার একটা প্রস্তুতি আছে। সামনে নির্বাচন, সবার প্রস্তুতি হয়ে গেছে, এখন চলমান আছে। জোরে বলেন ঠিক কিনা? এই এত বড় একটা ফজিলতপূর্ণ রমজান আমার জীবনে আসতেছে, এটার জন্য আমি কোনো প্রস্তুতি নিলাম না, আমি কিসের মুসলমান হইলাম?